যতদিন তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি না করবে, সাহাবায়ে কেরামকে খুশি না করবে, ততদিন আমি তোমাকে আব্বা বলে স্বীকার করব না। যেই মাত্র মেয়েটা এই কথা বলল, এরপরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের দিকে চলে গেলেন। জঙ্গলের দিকে চলে গিয়া আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে ডাইকা বলেন, আল্লাহ আমাকে আবু বকর বিদায় করে দিয়েছে, ওমর বিদায় করে দিয়েছে, আলী বিদায় করে দিয়েছে, শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিদায় করে দিয়েছে। বলো না, তুমি যদি আমাকে বিদায় করে দাও তাহলে আমি কার কাছে যাব? এইভাবে যখন কান্নাকাটি করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা বলেন, ওগো নবী, এই পৃথিবীর মধ্যে যত মাখলুক রয়েছে, এই মাখলুকের মালিক আপনি না আল্লাহ? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এই মাখলুকাতের সমস্ত মালিক হলেন আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবী, সমস্ত মাখলুকাতের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে কেন আপনি সালাবাকে বিদায় করলেন? সালাবার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। যেই মাত্র নবীজি এই কথা বললেন, এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি কি পারবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড় থেকে আনতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বললেন, উমর, তুমি কি পারবে হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনতে? এইভাবে আলীকেও বললেন। তিনজন দাঁড়িয়ে গেলেন যে আল্লাহ রাসূল আমাদেরকে পারমিশন দেন, আমরা পারবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনতে। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে মুরব্বী সাহাবী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, আল্লাহ রাসূল, তাদের কথা নাও মানতে পারে, আমি মুরব্বী সাহাবী, আমার কথা মানবে, আমাকে পারমিশন দেন, আমি আনবো। এই কথা বলার পর চারজন কাফেলা তারা চলে গেলেন জঙ্গলের দিকে। যে দেখেন ওই দিকে ঘর বাড়ি নাই, খেত কামার, মানুষের খেত কামারের কাজ করে। তো তারা কিভাবে সন্ধান নেবে হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর? তা মানুষদেরকে বলতে লাগলো যে তোমাদের এই এলাকায় সাহাবা নামে কোন ব্যক্তিকে কি তোমরা দেখেছো? তারা ডাক দিয়ে বলে, না, সাহাবা নামে কোন ব্যক্তিকে আমরা দেখি নাই, তবে আপনাদেরকে আমরা একটা সন্ধান দিতে পারি। লোকটাকে আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু যখন আমরা ঘুমিয়ে পড়ি, রাত যখন গভীর হয়ে যায়, তখন একটা লোক জানি শুধু কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কাছে সিজদায় কান্নাকাটি করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর, ওই ব্যক্তিটাই সাহাবা হবে। তো তারা বলতেছিলেন, লোকটা কি করে? ওই যে যারা ক্ষেত কামারে কাজ করে, তারা বলতেছে, লোকটা প্রতিদিন আমরা যখন ঘুমিয়ে যাই তখন এইভাবে সিজদা দেয় আর বলে, প্রভু তাকিয়ে দেখো, জঙ্গলের হিংস্র প্রাণীরা ঘুমিয়ে গিয়েছে, এমনকি মানুষেরাও তাদের বউ বাচ্চা নিয়ে ঘুমায়, কিন্তু আমার গুনাহগার সাহাবা হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত সিজদার মধ্যে পড়ে কান্না করে আর বলতে থাকে, প্রভু হাসরের ময়দানে যদি আমাকে জাহান্নামী বলে ডাক দাও, তাহলে অপমানিত হয়।